সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। খাদ্য রং চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজ খুবই সহজ একটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আজ আমি তৈরি করেছি লাউয়ের খোসা ভাজি। আমি লাউয়ের খোসা এবং আলু আর চিংড়ি মাছ দিয়ে আমি ভাজিটি তৈরি করে নিয়েছি। এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল, তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন তাহলে দেখে নিই। প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি এর মধ্যে চারটি ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। খুব বেশি একটা ব্রাউন করব না, এরকম সাদাতেই থাকবে। হালকা হালকা কিন্তু লাল হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ আর হাফ চা চামচ লবণ বা পরিমাণ মতো লবণ। এবার হালকা একটু পেঁয়াজগুলোকে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো চিংড়ি মাছ। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একেবারে ছোট সাইজের চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি। এই মাছগুলো দিয়ে কিন্তু ভাজি খেতে বেশ ভালো হয়। যে কোনো ভাজি, শাক ভাজি অথবা কোনো কিছু ভাজির মধ্যে যদি এইরকম ছোট সাইজের চিংড়ি মাছ দিয়ে ভাজি করা হয় তাহলে সেটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে। তো চিংড়ি মাছগুলোকে আমি মশলার সাথে একটু কষিয়ে নেব কিছু সময়ের জন্য। তো এই পর্যায়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি কাঁচামরিচ ফালি করা। আবারও কিছু সময় আমি সবগুলো একসাথে খুব ভালো করে ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব আমি লাউয়ের খোসা। আমি এখানে লাউয়ের খোসা আর আলু একবারে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। অনেকে আবার দেখে হয়তো বা বলতে পারেন যে লাউয়ের খোসাগুলো দেখতে এমন কেন। আসলে লাউয়ের খোসাটা আমি কালকেই নিয়েছিলাম এবং আজকে ভাজি করছি। একদিন পর ভাজি করার কারণে কিন্তু কালারটা এমন দেখাচ্ছে। তো সবগুলো ভাজি দিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমি চিংড়ি মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে এবং ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। চুলার আঁচটা কিন্তু কমানো থাকবে। তো সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় 4 থেকে 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত পুরোপুরিভাবে লাউয়ের খোসা আলু সেদ্ধ হয়ে যায়। তো পুরোপুরি সেদ্ধ হওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি এবং আবারও হালকা হাতে নাড়াচাড়া করে নিয়েছি। দেখতে পাচ্ছেন লাউয়ের খোসার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, বোঝাই কিন্তু যাচ্ছে যে খোসাটা পুরোপুরি রান্না হয়ে গিয়েছে। তারপরও আমি একটু চেক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভাজিটা কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গিয়েছে। তো এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখতে পারেন খুব সহজেই আমি মজাদার একটি রেসিপি তৈরি করে দেখিয়েছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন। আবারও হাজির হব মজার মজার রেসিপি নিয়ে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।